এটা হলো ইটের ভাটা। ইটের ভাটায় ইট এভাবে একের পর এক সাজিয়ে ইট পোড়ানোর জন্য প্রস্তুত গ্রহণ করা হচ্ছে। একের পর এক ইট এভাবে সাজানো হয়। এদের অনেক দক্ষতার সাথে এরা ইট এভাবে সাজায়। সবাই পারবে না, এরা অনেক দক্ষ। ইট সাজানোর পরে তারপর উপর দিয়ে বালু ছিটানো দেওয়ার পরে এই যে খোয়াগুলো, এই বালুগুলো নিয়ে যাওয়া ওখানে উপরে দেওয়া হবে। দেওয়ার পরে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে নিচে তারপর আগুনে পোড়ানো হবে, যাতে উপরের আগুন নিচের আগুন যাতে উপরে উঠে না আসে, তার জন্য এই খোয়াগুলো দেওয়া হয় উপরে ছিটিয়ে ছিটিয়ে। এদিকে ইট খোলার যেখানে ইট তৈরি করা হয়, ইট তৈরি করার জীবন একটা রাস্তা আছে। রাস্তার চারপাশ দিয়ে দেখেন যে ইট তৈরি করার জন্য এক একটা করে লাইন আছে। এক একটা করে লাইনে কয়েক হাজার করে ইট ধরে তারা ইট তৈরি করে। এই যে দেখুন, এই যে ইট বানানোর পর ইট শুকালে ভ্যান গাড়িওয়ালারা ভ্যানের দ্বারা ইটগুলো নিয়ে যায়। এই যে কাঁচা ইট যখন ইট বানায়, ইট বানানোর পরে এই কাঁচা ইট এখানে শুকানোর জন্য এখানে সিরিয়ালি রাখা হয়। নাজমুল সাইকেল নিয়ে যাচ্ছে। নাজমুল, তুই কই আসছিস? কইতে পারোস? নাজমুলকে সবাই দেখবেন। এই যে নাজমুল, এই বল যে তো কই আসছিস? এই যে নাজমুল ইটের ভাটায় সাইকেল চালাইতে পারে না, কিন্তু হাঁটাইতে পারে। ইটের ভাটায় ইট কাটা দেখবি? নাজমুলের প্রশংসাটা একটু বেশি করলাম। কেমনে কাটে? ও শুনলে তো আমাকে আগে গেলেইবে, আর ওকে শোনাইলাম না। কাঁচা ইট পাশ দিয়ে ভ্যান গাড়িওয়ালায় ইট নিতে যাচ্ছে, শুকনা ইট। তারপর দেখেন এই যে চিমনির যেটা ইট খোলা যে আছে না, রাউন্ডে আছে, এটার ভিতরে এই যে এই অবস্থা ফাঁকা। এখন কি অবস্থা, যারা দেখেন নাই তারা কাছে এলে বুঝতে পারবেন। এদিক দিয়ে যাইতেছি ইটগুলো, এই যেগুলো এই যে ইট, ওকে ইট 1 নম্বর ইট, এই যে পোড়ানোর পরে এখানে রেখে দিয়েছে, খামাল দিয়ে রাখানো হয়েছে। বিক্রি করে।